আসসালামু আলাইকুম। সুখী হতে আসলেই খুব বেশি কিছু প্রয়োজন হয় না মানুষের। এই ছোট্ট মিষ্টি কুমড়া গাছটাই আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এটা। এই ভিডিও এবং ছবিগুলো প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগের। আমি ছোট থেকে একটু একটু করে ছবি তুলে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি যে বাসায় আছি সেই বাসার বারান্দাটা আসলে শুরুতেই শেষ বললেই চলে। সাধ্য থাকুক আর না থাকুক, শখের তো আর শেষ নেই। তাই এই ছোট্ট বারান্দাতেই এমনি এমনি মিষ্টি কুমড়ার বিচি ফেলে রেখেছিলাম। তো সেখান থেকে এই গাছটা। আর ইনি হচ্ছেন আমাদের বাসার মালি, আমাদের বাগান পরিচর্যা করেন উনি। আমার হাজব্যান্ড আসলে সবসময়ই সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে পানি টানি দিয়ে একদম সুন্দর করে রাখে গাছগুলোকে। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, সকালে উঠেই সে গাছের যত্নে লেগে গেছে। তো আমি যেটা বলছিলাম, হঠাৎ করেই আমার এই ছোট্ট বস্তাটার মধ্যে বেশ কিছু মাটি জমিয়েছিলাম, সেখানেই মিষ্টি কুমড়ার বিচি থেকে মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আমি কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারিনি যে আমার এখানে মিষ্টি কুমড়াও হবে। কারণ ভেবেছিলাম গাছ হবে, পাতা হবে, একটু ভর্তা খাবো বা যাই হোক পাতাগুলো কোনো কাজে, শাক খাবো এরকম। কিন্তু মিষ্টি কুমড়া যে সত্যিই হয়ে যাবে এটা অবিশ্বাস্য ছিল, বিশেষ করে এত ছোট একটা জায়গার মধ্যে। তার উপরে আবার পাখির খাঁচা, বিশাল খাঁচা, মানে বারান্দার তুলনায় আমার খাঁচাটাও বেশ বড়। তাও ওই যে বললাম শখ। তো সকালে উঠেই হচ্ছে আমার হাজব্যান্ড গাছগুলোকে পরিষ্কার করছিল। তো বাচ্চারা বেশ কিছুদিন যাবতই তারা খুব মানে দিবেই না, মিষ্টি কুমড়াগুলোকে কাটতে দিবেই না, এরকম একটা অবস্থা ছিল। তো আসলে বেশ অনেক দিন হয়ে গেছে, এগুলো আসলে খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে। এখন জিনিসটা হয়েছে, এটাকে আসলে ফেলে দিয়ে নষ্ট করে তো আসলে ঠিক হবে না কাজটা। কারণ এমনিই অবিশ্বাস্য একটা জিনিস হয়েছে, তার মধ্যে বাচ্চারা কাটতেই দিবে না। তো ওরা সকালে খুব মানে চিলাচিলি করবে ভেবে হচ্ছে কাটছিলামও না, আবার কাটবও চিন্তা করছিলাম। তো এই যে ওনারা ঘুমাচ্ছে নিশ্চিন্তে, একদম শান্তির ঘুম। তো বাচ্চারা আসলে ছোট হলেও আমি চেষ্টা করি ওদের সাথে যে কোনো বিষয় ডিসকাস করে ওদের মতভেদ কী বা ওরা কি বলতে চাচ্ছে সেটাকে আমি প্রাধান্য দিতে চেষ্টা করি, জানি না কতটুকু পারি। তো এজন্যই আমি ভাবছিলাম যে ওরা ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে কাটবো বা ওদের কাছে এটাকে আসলে বলবো বা অনুমতি চাইবো, ব্যাপারটা এরকম ছিল। আর এদিকে গাছের গোড়াতে যদি পিঁপড়ার কোনো সমস্যা হয় তাহলে আমরা যে কয়েল জ্বালাই, সেই কয়েলের হচ্ছে যেই ছাইটা থাকে সেটাকে যদি আমরা মাটির সাথে কিছুটা মিক্সড করে রাখি তাহলে গাছেরও কোনো ক্ষতি হয় না, আবার পিঁপড়ারাও চলে যায়, গাছের গোড়াটা ভালো থাকে। তো এদিকে এই যে বাচ্চাদের সাথে আলোচনা করেই হচ্ছে এই তো কাটা হচ্ছে মিষ্টি কুমড়াটাকে, সেই স্বাদের মিষ্টি কুমড়া আমার। তো এটা আমার হাজব্যান্ড কাটার সময় ওরও খুব মানে খুশিও লাগছিল, আবার খুব মন খারাপও হচ্ছিল যে আসলে কি হতে যাচ্ছে, এটা কি করছি আমরা। তো এদিকে আমার আগেই বলে নেই, আমার আসলে বেশ সর্দিও লেগেছে, আবার গলাটাও খুব ব্যথা, ভেঙে গেছে গলা। আসলে ভেঙে গেছে না, গলাটা বসে গেছে। তো আমার কথা বলতেও বেশ কষ্ট হচ্ছিল, আসলে সিজন চেঞ্জের কারণে সবারই এখন জ্বর সর্দি এসব হচ্ছিল। আর এই যে এই মিষ্টি কুমড়াটা একদমই আমার বিছানার সাথে জানালার সাথে ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠেই আগে এই ওকে দেখে নিতাম। তো আজকের পর থেকে হয়তো ওর সাথে আর দেখা হবে না। একটু বেশি ইমোশনালভাবে আর কি বলে ফেললাম কথাটা। এদিকে আমি ভয় পাচ্ছিলাম মিষ্টি কুমড়াটা আসলে বের করা যাবে কি না। অনেক বড় হয়ে গিয়েছিল, আসলে বড় হয়ে গিয়েছিল বলতে একটু ট্রাই করার পরেই এটা বের হয়ে চলে এসেছে। আমি খুব ভয়ও পাচ্ছিলাম যে এটা এটা ইন্টারনেটের তার আমাদের, তো এটার মধ্যেই পেঁচিয়ে ছিল। আমি বুঝতে পারিনি যে এটাতে আসলে থেকে যাবে। আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়া বড় হলে হয়তো আমার তারটা ঝুলে পড়বে বা যাই হোক, প্রাকৃতিক যেই নিয়ম, আসলে প্রকৃতির নিয়মে ওরা বড় হয়, তৈরি হয়। এদিকে আমার ছেলের খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে বোঝাচ্ছিল যে না আমার মন খারাপ হয়নি। মেয়েও ঘুম থেকে উঠে দেখে মানে তারও খুব মন খারাপ, কেন কাটলাম, এটা সবসময় ওখানেই থাকবে, ওখানেই আমি বসে বসে দেখব।
তো এরকম করছিল। তোর বাবা বলছিল ওদেরকে আজকে এটা রান্না করে দিতে। আমি আগে বলছিল না না না, এটা রান্না করা যাবে না, এটাকে আমি সাজিয়ে রাখবো। আসলে আমারও এরকমই মনে হচ্ছিল। তো এই যে মেয়ে সকালে উঠেই যে বসে বসে দেখতো আজকে এখানে এসে সে মন খারাপ করে বসে আছে, আজকে আর সেই তারে মিষ্টি কুমড়াটা ঝুলছে না। আসলে আমারও খুব মায়া লাগছিল, মনে হচ্ছিল এভাবেই সাজিয়ে রাখি শোপিস হিসেবে। তো এই তো আমি মিষ্টি কুমড়াটা কাটতে চলে এসেছি। ওইটা আরেকটা যেটা আছে সেটা আমরা সবাই মিলেমিশে খাবো। এটাকে আজকে আমি বাচ্চাদেরকে একটু ভেজে দিব। আমার ছেলের মিষ্টি কুমড়া খুবই পছন্দ। ও ছোটবেলায় ওর খিচুড়িতে মিষ্টি কুমড়া না দিলে সে খিচুড়ি মুখেই নিত না, ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, এই যে আমি মিষ্টি কুমড়ার আসলে চামড়াও ফেলবো না, আমি চাচ্ছিলাম বোটাটাও যেন না ফেলতে হয়, এমন একটা অবস্থা। আসলে খুব মায়া লেগে গিয়েছিল। তো এটাকে আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব। মিষ্টি কুমড়া ভাজির চাইতে ভাজাটা খেতে বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো এভাবেই আমি চাকচাক করে ভেজে দিয়েছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। রিজিকে থাকলে আপনাদেরকে নিয়েও আবার আমার গাছের মিষ্টি কুমড়া খাবো। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।